নমস্কার, সীমান্ত বার্তায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি টিনা। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। আসন্ন লোকসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃপানাথ মাল্লাকে প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে করিমগঞ্জ জেলা থেকে। আজ করিমগঞ্জ জেলায় আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা সহ প্রার্থী কৃপানাথ মাল্লাকে সঙ্গে নিয়ে আজ মনোনয়নপত্র দাখিল করা হয়। সঙ্গে অন্যান্যরা তাতে উপস্থিত ছিলেন। আমি আছি নমস্কার। ভালো ৰাইজৰ অভূতপূৰ্ব জনসমৰ্থনৰ মাজত আমি প্ৰায় ৩-৪ কিলোমিটাৰ প্ৰচেছন কৰি আহি নমিনেশ্যন দাখিল কৰি হয়তো ভাবিছিলোঁ ৰাইজে দেখা গৈছে যে এইখন যি সমষ্টি প্ৰত্যেক দলে ক'ব মই জিকিম, কিন্তু আপোনালোকে জাৰ্নেলিষ্টসকলে আপোনালোকে দেখিছে ভূপেন মইতো মোৰ ষ্টেণ্ডটোতো আপোনালোক চবেই জানে গৰীব কল্যাণৰ কাৰণে আছো, মহিলাৰ কল্যাণৰ কাৰণে আছো, যুৱকৰ কল্যাণৰ কাৰণে আছো। বাকীটো মই কোনটো কমিউনিয়েল চবৰ লগত মিলি
सबका साथ सबका विकास দেখা গেছে মন্ত্রিসভাত স্থান পাব নেকি কৰিমগঞ্জ এতিয়া দুবাৰ জিকিলে তো আজি যেটো কৈছে আমাৰ উপস্থিত আছিল ৰাইজৰ অভূতপূৰ্ব জনসমৰ্থনৰ মাজত আমি প্ৰায় ৩-৪ কিলোমিটাৰ প্ৰচেছন কৰি আহি নমিনেশ্যন দাখিল কৰিলোঁ। মইতো ভাবিছিলোঁ 1 লাখ ভোটত জিকিম, ৰাইজে কৈছে 1.5 লাখ ভোটত জিকাম বুলি। চক প্ৰত্যেক দলে ক'ব ময়ে জিকিম, কিন্তু আপোনালোকে জাৰ্নেলিষ্টসকলে ক'ব লাগিব কোন জিকিম। হাৱাটো আপোনালোকে দেখিছে না? চক মইতো মোৰ ষ্টেণ্ডটোতো আপোনালোক চবেই জানে যে আমি গৰীব কল্যাণৰ কাৰণে আছোঁ, মহিলাৰ কল্যাণৰ কাৰণে আছোঁ, যুৱকৰ কল্যাণৰ কাৰণে আছোঁ। বাকীটো মই ক'তো কমিউনেল পলিটিক্স নকৰোঁৱে, মই চবৰ লগত মিলি থাকোঁ। সবকা সাথ সবকা বিকাশ। মন্ত্রিসভাত স্থান পাব নেকি কৰিমগঞ্জ কোনে এতিয়া দুবাৰ জিকিলেতো পজিশ্যনটোতো ভাল হয়, কিন্তু মন্ত্ৰীসভাত স্থান পাব নাপাব মোদী ডাঙৰীয়াই জানিব না। মইতো কৈছোঁ যে আছাম মিনিষ্ট্ৰীত কৰিমগঞ্জ হাইলাকান্দিৰ পৰা বহুত দিন মিনিষ্টাৰ নাই, এতিয়া এজন হোৱাৰ সময় আহি গৈছে। आप वो माइनॉरिटी मेजोरिटी वाला छोड़ दीजिए, सबका साथ सबका विकास। লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য ও আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সাথে নিয়ে আজ মনোনয়নপত্র দাখিল করা হয় শিলচরে। আজি ভূপেন বৰা আহি উপস্থিত হৈছে ইতিমধ্যে খুব ভাল কথা। সকলো দলৰে সভাপতি আহিব লাগে, নমিনেশ্যনত থাকিব লাগে, বিকজ দিছ ইজ এ ফেষ্টিভেল অফ ডেমক্ৰেচি, গণতন্ত্ৰৰ এটা উৎসৱ। গতিকে উইদাউট কাৰো প্ৰতি কোনেও বেয়া কথা নোকোৱাকৈ, বেয়া ভাষা প্ৰয়োগ নকৰাকৈ সকলো আহিব লাগে, মনোনয়ন দিব লাগে, আৰু দিছ ইজ হোৱাট উই কল ডেমক্ৰেচি। মই তেওঁক ক'ত টাৰ্গেট কৰিলোঁ? মইতো তেওঁক CM বনাৰ ৰাস্তা দেখুৱাই আছোঁ। মই টাৰ্গেট শব্দটো মানেতো বেয়া কথা ক'লেহে টাৰ্গেট কৰা হয়। মইতো কাকো টাৰ্গেটেই কৰা নাই, কাৰো বিপক্ষে মই এটা বেয়া কথাও নকওঁ। এতিয়ালৈকেতো হয়, কিন্তু ভৱিষ্যত কোনে দেখিছে? ইমান ডাঙৰ কংগ্ৰেছৰ ষ্টাৰ কেম্পেইনাৰ বিজেপিত যোগদান কৰিছে। আগদিনাখন ৰাতি টিভিত বিজেপিক গালি পাৰি, পিছদিনাখন বিজেপিত যোগদান কৰা আমি কিমান মানুহ দেখি আছো। চান্দা কালেক্ট কৰা ভাল, খালি ৰুল মতে কৰিব লাগে। 2000 টকাৰ ওপৰত হলে চেকত ল'ব লাগিব, এইটো ভাৰতবৰ্ষৰ নিয়ম। মই ৰখাম নৰখাম তেওঁকতো ইলেকশ্যন কমিশ্যনে সুধিবই যে চান্দাটো চেকত লৈছে নে কেছত লৈছে। চেকত ললে কোনো অসুবিধা নাই, কেছত ললে 2000 টকা চেকত লৈছে। কিন্তু যোৱাকালি দেখিছে আপুনি চেক এখন ভাইৰেল হৈছে ৰমেন বৰঠাকুৰৰ নামত। মই ইমান কংগ্ৰেছৰ ভিতৰুৱা কথাৰ ওপৰত মই আপুনি বোলে শংকৰদেৱতকৈও বেছি বুলি নিজকে ভাবে। আজি আমি চক শংকৰদেৱৰ নামটো ইলেকশ্যনত কিয় টানি আনিব লাগে? এইটো ভাল কথা নহয়। গতিকে মই ভাবোঁ শংকৰদেৱ, মাধৱদেৱ, ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ ইমান ডাঙৰ মানুহৰ কথা এই ইলেকশ্যনত কিয় টানিব লাগে? লোকসভা নিৰ্বাচনৰ বাবে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থী হিচাপে মনোনয়ন পত্ৰ প্ৰদান কৰে। এই মনোনয়ন পত্ৰ অনুষ্ঠানত আমি বিশেষকৈ আমাৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়া, আমাৰ সহপ্ৰভাৰী পৱন শৰ্মা ডাঙৰীয়া আৰু
শিলচৰৰ সাংসদ ডক্টৰ ৰাজদীপ ৰয় আমি তেখেতক সংগ দিলোঁ আৰু এইটো কথা নিশ্চিত যে শিলচৰ লোকসভা আসনখনত পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া বিপুল ভোটত জয়লাভ কৰিব ৰাইজৰ উৎসাহ উদ্দীপনা মই বিশ্বাস কৰোঁ যে এটা অভিলেখ সংখ্যক ভোটত তেখেতে নিৰ্বাচনত বিজয়ী হ'ব আজি ভূপেন বৰা আহি উপস্থিত হৈছে ইতিমধ্যে অলপ খুব ভাল কথা সকলো দলৰে সভাপতি আহিব লাগে নমিনেশ্যনত থাকিব লাগে বিকজ দিছ ইজ এ ফেষ্টিভেল অফ ডেমক্ৰেচি গণতন্ত্ৰৰ এটা উৎসৱ গতিকে উইদাউট কাৰো প্ৰতি কোনেও বেয়া কথা নোকোৱাকৈ বেয়া ভাষা প্ৰয়োগ নকৰাকৈ সকলো আহিব লাগে মনোনয়ন দিব লাগে আৰু দিছ ইজ হোৱাট উই কল ডেমক্ৰেচি মই তেওঁক ক'ত টাৰ্গেট কৰিলোঁ মইতো তেওঁক CM বনা ৰাস্তা দেখুৱাই আছোঁ মই টাৰ্গেট শব্দটো মানেতো বেয়া কথা ক'লেহে টাৰ্গেট কৰা হয় মইতো কাকো টাৰ্গেটেই কৰা নাই কাৰো বিপক্ষে মই এটা বেয়া কথাও নকওঁ এতিয়ালৈকেতো হয় কিন্তু ভৱিষ্যত কোনে দেখিছে কিমান ডাঙৰ ডাঙৰ কংগ্ৰেছৰ কংগ্ৰেছৰ ষ্টাৰ কেম্পেইনাৰ বিজেপিত যোগদান কৰিছে আগদিনাখন ৰাতি টিভিত বিজেপিক গালি পাৰি পিছদিনাখন বিজেপিত যোগদান কৰা আমি কিমান মানুহ দেখি আছোঁ গতিকে কাৰ গ্যাৰেণ্টি কোনে ল'ব চান্দা কালেক্ট কৰা ভাল খালি ৰুল মতে কৰিব লাগে 2000 টকাৰ ওপৰত হলে চেকত ল'ব লাগিব এইটো ভাৰতবৰ্ষৰ নিয়ম মই ৰখাম নৰখাম তেওঁকতো ইলেকশ্যন কমিশ্যনে সুধিবই যে চান্দাটো চেকত লৈছে নে কেছত লৈছে চেকত ল'লে কোনো অসুবিধা নাই কেছত ল'লে 2000 টকাৰ তলত ল'ব লাগিব মই ইমান কংগ্ৰেছৰ ভিতৰুৱা কথাৰ ওপৰত মই কমেণ্ট নিদিওঁ আমি চাওক শংকৰদেৱৰ নামটো ইলেকশ্যনত কিয় টানি আনিব লাগে এইটো ভাল কথা নহয় গতিকে মই ভাবোঁ শংকৰদেৱ মাধৱদেৱ ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ ইমান ডাঙৰ মানুহৰ কথা এই ইলেকশ্যনত কিয় টানিব লাগে মই খালি সেই মানুহৰে ভোট চাই আছোঁ যি মানুহে মোদীজীক বিশ্বাস কৰে মোদীজীৰ বিকাশ নীতিক বিশ্বাস কৰে আৰু মোদীজীৰ লগত থাকিব খোজে বিৰোধী পক্ষ में एक आरोप लगाया है कि आप लोग कहाँ से ये आरोप सुना है हम तो कहीं नहीं सुनते हैं आप लोग इतना बड़ा बड़ा आरोप लगा दिया मेरा साथ तो सब बात करते हैं कौन सा विरोधी पक्ष उन लोग बोल रहे हैं कि ईडी में जितना आदमी फंसे हुए थे पहले भाजपा में नहीं थे वो लोग भाजपा में आने के बाद ईडी का केस भी हट गया ईडी से बचना है तो भाजपा ज्वाइन देखिए ये तो जो बोलना है बोल रहा है लेकिन ये बात का एविडेंस कहाँ है जिसका पॉकेट में माल होगा उसका पास ईडी आएगा और आना भी चाहिए शारदा केलेंकारी का बात अगर करें वो तो आप कैसे बोल सकता है मेरा नाम मेरा तो पहले कांग्रेस का रहते रहते मुझको क्लीन चिट दे दिया गया तो आप लोग एक ही बात दोबारा क्यों बोलते हैं मैं आज तक आप लोग का खिलाफ कुछ नोटिस वोटिस नहीं दिया ये तो मेरा बड़प्पन है नहीं तो आपका नाम पकड़ के मैं आपको नोटिस भी दे सकता हूँ इसलिए आपका पास तो कोई एविडेंस नहीं है मेरा खिलाफ लेकिन मेरा बड़प्पन है बीजेपी का बड़प्पन है कि हम लोग बोलने से भी सुन लेता हूँ चलो मुख्यमंत्री बराकत क्यों नाहिब भाई क्यों नाहिब जदि मोदीजीर मेसेज आमी लास्ट मानुतर घरলৈ লৈ যাব লাগে মইতো বিচাৰো যে মোদীজিৰ মেছেজ সুস্মিতা দেৱৰ ঘৰতো সোমাব লাগে গতিকে আমি আহি থাকিব লাগিব টিল লাষ্ট ম্যান ইজ ইন দ্য আদাৰ সাইড ডিলিমিটেশনে প্ৰভাৱ পৰিব নেকি যেহেতু ভাল প্ৰভাৱ পৰিব মাৰ্জিন বাঢ়িব পৰিমল শুক্লবৈদ্য আগতে ৰাজদীপ ৰয় যেতিয়া ইলেকশ্যন খেলিছিল ইট ৱাজ এ টাফ সিট এতিয়া এই সিটটো সহজ হৈ আছে গতিকে আগতকৈ ভাল ভোটত জিকিব চক ভূপেন বৰা ডাঙৰীয়াৰ কথা আপোনালোকে ইমান গুৰুত্ব নিদিব কিয় গুৰুত্ব নিদিব কোন কংগ্ৰেছৰ মানুহে কোনে আজি কি কয় আৰু অহাকালি কি কয় তাৰ কোনো গ্যাৰেণ্টি নাই
গোটেই কংগ্ৰেছ অফিচে খালী হৈ গ'ল। শিলচৰ তাৰাপুৰৰ মানুহে মানে শিৱবাৰী ৰোডৰ মানুহে ভোট নিদিব বুলি ঘোষণা কৰিছে। চবেই দিব। ডাঙৰ এক্সিডেণ্ট হৈছে স্যাৰ। কোনো চক এক্সিডেণ্ট বা শিলচৰৰ সমস্যা আছে, কিন্তু মোদীজীক চবেই ভাল পায়, চব জয় শ্ৰীৰাম, গতিকে ভোটটোতো দিবই। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া যোৱাকালি আপুনি ৰিপোৰ্ট কৈছে যে 3 লাখ ঠিক আছে, ৰাস্তাৰ কথা এতিয়া MCC চলি আছে, মই পতাটো ঠিক নহয়, ডেভেলপমেণ্ট ৰিলেটেড কথা পতাটো মই আজিৰ দিনত ভাল নহয়, কিন্তু যি নহওক শিলচৰৰ মানুহে সকলোৱে নৰেন্দ্ৰ মোদীক ভোট দিব, পৰিমল শুক্লবৈদ্যক ভোট দিব। ভোটত জয়ী কৰাৰ কাৰণে আপুনি কৈছে যোৱাকালি টাৰ্গেট পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াৰ ক্ষেত্ৰত কিবা পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াৰ ক্ষেত্ৰত টাৰ্গেটটো মোক গধূলিকৈ সুধিব, চবৰ লগত বহি লওঁ। এনে এটাতো টাৰ্গেট ক'লে নহ'ব, এইটোতো টিভিত থাকি যায় নহয়, গতিকে এইটোতো ভাবি চিন্তি ক'ব লাগিব। আৰু শিলচৰততো মই বহুতবাৰ আহিমেই, গতিকে টাৰ্গেটটো আমি পাতি ল'ম। কিন্তু এইটো কথা কৈছোঁ যে ৰাজদীপ ৰয়ৰ সময়ত শিলচৰ সমষ্টিটো খুব টান আছিল, আজি শিলচৰ সমষ্টিটো ইমান টান নহয়, গতিকে আমি ৰেকৰ্ড মাৰ্জিনত এইবাৰ জিকিম। কিন্তু কিমান হ'ব সেইটো একবাৰ মোৰ টীমৰ লগত মোক বহি ল'ব দিয়ক। কৰিমগঞ্জ আমি জিকিম, কোনো সমস্যা নাই, কৰিমগঞ্জত আমি ভাল কৰি জিকিম। তিনিকুণীয়া লৰাই আছে, কিন্তু তিনিকুণীয়া লৰাই কাৰণে আমি নিজিকো, মোদীৰ ওপৰত বিশ্বাসৰ কাৰণে জিকিম। লৰাই জেগাত লাষ্টৰ লৰাইটো তিনিকুণীয়া হ'ব পাৰে, দুইকুণীয়া হ'ব পাৰে, নবডি ন'জ, কিন্তু আমি ইলেকশ্যন জিকিম নৰেন্দ্ৰ মোদীৰ নেতৃত্বৰ ওপৰত, অন হিজ লিডাৰশ্বিপ। কংগ্ৰেছ পাৰ্টিগৰাকীয়ে চলো মহিমাল মুছলমানক অপমান কৰি এইবিলাক মই কাৰো কথা মই নকওঁ, মই আগতে কৈছোঁ যে আমাক লেট আছ চেলিব্ৰেট দিছ ফেষ্টিভেল অফ ডেমক্ৰেচি। তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্গত 54টি বুথ অফিস একই দিনে উদ্বোধন করা হয় ও 54টি ব্লকের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহার রায় ও তেলিয়ামুড়া মন্ডল নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে একটি বিকাশের সরকার চলছে। পাশাপাশি তিনি বক্তব্য রাখেন। শুভ সন্ধ্যা প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদেরকে। আজকে তেলিয়ামুড়া সন্তান আমরা সবাই এখানে যারা আছি, তেলিয়ামুড়ার ডেভেলপমেন্ট আমরা করুক, এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। জয়দেবকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। ভালো থাকিস ভাই। हैप्पी नड्डा जी जिंदाबाद, हैप्पी नड्डा जी जिंदाबाद, हैप्पी नड्डा जी जिंदाबाद, मानिक शाह की जिंदाबाद, मानिक शाह की जिंदाबाद, मानिक शाह की जिंदाबाद, राजीव भट्टाचार्य। প্রতিটি রাজনৈতিক দল তাদের নমিনেশন প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং নমিনেশন দেওয়ার কাজ চলছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিম ভাতা, সোশ্যাল পেনশন 2000 টাকা করা, এই ডেভেলপমেন্টের কাজ, ন্যাশনাল হাইওয়ে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো করে এয়ারপোর্ট, এই বিষয়গুলো কিন্তু নমস্কার। এই হাত ধরছি, এটা আমাদের সাথে থাকবো, আমরা আমৃত্যু একসাথে পার্টি করব। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল জয়দেবরে নিয়ে আমি চলুন। বিমলদা এদিকে भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी। যে 26 তারিখ যে নির্বাচনটা হবে, মানুষ যখন সকালবেলা ভোট দিতে বের হবে, তখন মানুষ একটা তার 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 মানসিক চিন্তাধারার মাধ্যমে একটা জিনিস পরিষ্কার আমরা চিত্র তুলতে চাইছি যে মানুষ কাকে ভোটটা দেবে। আর আমাদের 120 মাসের একটা সরকার, কেন্দ্র সরকার, আর একদিকে রাজ্য সরকার 72 মাসের সরকার, দুটা ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে আমাদের যে তেলিয়ামুড়ার বিধায়িকা, 28 তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহারাই, তেলিয়ামুড়ার যে স্বাস্থ্য পরিষেবা, আমি প্রথমে স্বাস্থ্যটা বলবো, কারণ আমাদের সংবিধান আমরা জানি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যটাকে তিনি খুব গুরুত্ব দিয়েছে। 2006 সালে তেলিয়ামুড়াকে সাব ডিভিশন ডিক্লেয়ার করা হয়েছে, খুব সম্ভবত 6 বা 7। আজকে 18 বছর হয়ে গেছে দীর্ঘ, কিন্তু তেলিয়ামুড়ার যে স্বাস্থ্য পরিষেবা, সেই পরিষেবাটা পুঙ্খানুরূপ
উনার হাত ধরে হয়েছেন, উনার সদিচ্ছার ফলস্বরূপ আমরা পেয়েছি। ব্লাড ব্যাংক পেয়েছি, আমরা পেয়েছি সিজারিয়ান পরিষেবা পেয়েছি তেলিয়ামুড়াতে, ভাবতেও পারা যায় না। তারপর আমরা অক্সিজেন প্লান্ট, এই যে করোনার সময় এই একটা মানে অদৃশ্য একটা শক্তি আমাদেরকে আক্রমণ করেছে, সেই অদৃশ্য শক্তিকে আক্রমণ থেকে আমাদের পরিত্রাণ করতে একটা অক্সিজেন প্লান্ট আমরা পেয়েছি। আলট্রাসোনোগ্রাফি, যেটা কোনো সাব ডিভিশন হসপিটালে আলট্রাসোনোগ্রাফি মেশিন আছে কিনা আমার জানা নেই, তবে তেলিয়ামুড়াতে ইসিজি থেকে শুরু করে আমাদের বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তার, চাইল্ড স্পেশালিস্ট থেকে শুরু করে, গাইনোকোলজিস্ট থেকে শুরু করে, আমাদের এমডি থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবাটাকে উনি ঢেলে সাজিয়েছেন আমাদের কল্যাণী সাহারায়, এবং উনার সদিচ্ছা। কারণ মানুষ উনাকে পবিত্র বিধানসভায় পাঠিয়েছিলেন তেলিয়ামুড়া স্বাস্থ্যটাকে বিশেষ করে উনি যাতে সুন্দর করে সাজাতে পারেন, এবং উনি 100% উনি কাজটা করেছেন বলে আমার মনে হয়। এবং আপনাদের মাধ্যমে আপামর তেলিয়ামুড়াবাসীর কাছে এই বার্তাটা আমি দিতে চাইছি। কৃষিজীবী এলাকা এবং শ্রমিক কৃষকরা খুব এখানে বসবাস। আমরা একটা পরিবারের একটা বাচ্চা সন্তান, একটা মেয়ে বলুন, একটা সন্তান বলুন, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হওয়া পড়তে আমাদের খুব ইচ্ছা, কিন্তু আর্থিক সংকুলতার জন্য সেটা আমরা পেরে উঠতে পারি না। কিন্তু আজকে উনার সুযোগ্য চিন্তাধারার ফসল হিসাবে আমি বলি তিনটে আমাদের বিদ্যাজ্যোতি স্কুল আমরা পেয়েছি। সেটা উনার চিন্তাধারা এবং ডক্টর মানিক শাহর চিন্তাধারা এবং ডক্টর আমাদের যে আপামর যে সারা ভারতবর্ষের যিনি আমাদের প্রধানমন্ত্রী, উনার সুযোগ্য নেতৃত্বের ফলে সেটা সম্ভব হয়েছে। শারদময় বিদ্যাপীঠ থেকে শুরু করি, এই স্কুলের একটা নতুন ভবনের জন্য একটা টাকা স্যাংশন উনার হাত ধরে হয়েছে। কবি নজরুল বিদ্যাভবনের নতুন পাকা ভবনের জন্য নতুন স্যাংশন উনি করেছেন। ইচারবিল স্কুল, তারপর আমাদের শিশু বিহার ইংলিশ মিডিয়াম স্কুল, তেলিয়ামুড়া হায়ার সেকেন্ডারি, প্রত্যেকটা স্কুলের জন্য উনি টাকা বরাদ্দ করেছেন শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর জন্য। এবং সিবিএসসি কোর্স, কারণ এই রাজ্যের মানুষ, এই তেলিয়ামুড়ার সন্তানরা যাতে, কৃতি সন্তানরা যাতে ভারতবর্ষের বিভিন্ন পরীক্ষার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে, সেই ব্যবস্থাটা তিনি করেছেন। সেটাও আমাদের একটা বিশাল বড় পাওনা। আর আমাদের তেলিয়ামুড়াবাসীর জন্য সবচেয়ে একটা অভিশাপ ছিল, অনেক নেতৃত্ব তেলিয়ামুড়াতে তারা দীর্ঘ 25 বছর, আমি নাম বলবো না, নাম বলতে অনিচ্ছুক, অনেক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্ব, বড় বড় নেতৃত্ব, যাদের নাম শুনে আমরা ছোটো থেকে বড় হয়েছি। একটা জলের নদী যখন তার গতিপথ হারায়, কিন্তু তারা সেই উপযুক্ত তেলিয়ামুড়ার নোটিফাইড এরিয়া ছিল, তারপর নগর পঞ্চায়েত, তারপর পৌর পরিষদ। আমাদের 6 বছর আগে যখন আমরা এখানে সরকার গঠন করেছি, আমরা পৌর পরিষদ পেয়েছি, কিন্তু পৌর পরিষদের একটা পৌর নাগরিকের যে প্রত্যেক দিনের যে পানীয় জলের ব্যবস্থা করা, সেটা তারা করতে পারেনি বা সদিচ্ছা ছিল না আমার জানা মতে। উনার নেতৃত্বে, উনার সুযোগ্য চিন্তাধারার ফসল হিসাবে আমরা 5 কোটি টাকা স্যাংশন উনি এনেছেন। চাকমাঘাট থেকে পাইপলাইনে উনি জলের ব্যবস্থা করেছেন। আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে 30% কাজ শেষ, আর 6টা মাসের মধ্যে সেই পানীয় জল, অ্যালকালাইন 100% পিওর জল, পানীয় জল দুবেলা করে আমরা প্রত্যেকটি নাগরিক পরিষেবা সুন্দর আমরা দিতে পারবো বলে আমার বিশ্বাস। কার্ড দিয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি অনেক মানুষ যাদের পারিবারিক আয় অনেক বেশি, তাদেরকে আয়ুষ্মান ভারত কার্ড দিয়েছেন, কিন্তু একটা প্রত্যন্ত গরিব মানুষের ঘরে আয়ুষ্মান দিতে পারেনি বিগত সরকার। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনি নিজেও একজন ডাক্তার, বুঝেন যে শরীর যখন অসুস্থ হয় একটি পরিবারের উপর দিয়ে কি ঝড় বয়ে যায়। ঘটি বাটি বিক্রি করে সহায় সম্বলহীন হয়ে তাদেরকে চিকিৎসা করাতে হয়। তাই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স, ঠিক আয়ুষ্মান ভারতের মতো সেই ইন্স্যুরেন্স এই রাজ্যের জনগণের জন্য মুখ্যমন্ত্রী চালু করেছেন। রাজ্যের সরকারি কর্মচারীরা যারা 500 টাকা মেডিকেল অ্যালাউন্স পান, তারা যদি সেটা সারেন্ডার করেন তাহলে তারাও সরকারি কর্মচারী, পেনশনার, আধা সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, এমনকি ব্যবসায়ীরা পর্যন্ত, যেখানে আর্থিক কোনো সময়সীমা বা আর্থিক কোনো বিধিনিষেধ নেই, সবাইকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে মুখ্যমন্ত্রী একটি কার্ড
দেওয়ার ব্যবস্থা করেছেন, যেটা অলরেডি চালু হয়ে গেছে। আগেই আমরা বিভিন্নভাবে মানুষের সাথে আমাদের সম্পর্ক শুরু করেছিলাম, যেমন প্রথম লাভার্থীদের সঙ্গে সম্পর্ক। এর আগে আমরা হাড়গার তিরঙ্গা থেকে শুরু করে আমরা মানুষের সাথে যোগাযোগ করেছি। আমাদের একটাই লক্ষ্য, সম্পর্ক থেকে সমর্থন আদায় করা। আমরা লাভার্থীর সঙ্গে সম্পর্ক ইতিমধ্যেই সম্পন্ন করেছি। হাড়গার তিরঙ্গা যাত্রা যেমন করেছি, বিকশিত ভারত যাত্রা নিয়ে আমাদের সরকারি বিভিন্ন অনুষ্ঠানগুলি আমরা ইতিমধ্যেই সেরে নিয়েছি। এরপর আমাদের নির্বাচনী অফিস উদ্বোধন। আজকে আমরা তেলিয়ামুড়া মণ্ডলের পক্ষ থেকে 54টি বুথে একসাথে আমরা আজকে আমাদের নির্বাচনী কার্যালয় অর্থাৎ বুথ অফিস উদ্বোধন করেছি, এবং আমিও মণ্ডলের নেতৃত্বদের সাথে সাথে, আমাদের কাউন্সিলরদের সাথে সাথে, আমাদের পঞ্চায়েতের প্রধান মেম্বারদের সাথে সাথে বিভিন্ন বুথে বুথে গিয়ে মানুষকে সাক্ষী রেখে আমাদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছি। আমরা মানুষকে বার্তা দিয়েছি যে ডেভেলপমেন্টই হলো ভারতীয় জনতা পার্টির মূল হাতিয়ার, মূল লক্ষ্য। সরকারি সুযোগ সুবিধাগুলো মানুষের ঘরে পৌঁছানো, এটাই হলো আমাদের লক্ষ্য। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড ভ্যাকসিন দিয়ে সেটা মানুষকে বুঝিয়েছেন যে রাজনীতির জন্য রাজনীতি নয়, মানুষকে সাথে নিয়ে রাজনীতি। আমরা মানুষকে সাথে নিয়ে কাজ করছি, এবং দেশের মানুষের প্রাণ বাঁচানোর লক্ষ্যে মোদিজি ভ্যাকসিন দিয়েছেন বিনামূল্যে। এবং 2019 থেকে আজ অবধি মাথাপিছু 5 কেজি চাল গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের মানুষকে অন্ন দিয়ে যাচ্ছেন। আমরা আয়ুষ্মান ভারত নামে 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের জন্য প্রধানমন্ত্রী দিয়েছেন। বিজেপি কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে চাকমাঘাট এলাকার পূর্ব ত্রিপুরার প্রার্থী কৃত্তি সিং দেববর্মার নেতৃত্বে ডক্টর মানিক সাহার উপস্থিতিতে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কৃত্তি সিং দেববর্মার উপস্থিতিতে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ডক্টর মানিক সাহা বক্তব্যে বলেন, সিপিআইএম ও কংগ্রেস কড়া সমালোচনা করে বক্তব্য রাখেন। এই সভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিত ছিল নজরকাড়া। উপহার দেওয়ার জন্য আপনারা সবাই প্রস্তুত হবে। কাজে আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। ভোট দিনানি বেলাই খেনা নাঙ্গো আপনি বাগে খাজানি তাকক তাই বুকুকছ নিজ সন্দেহে নরক বুঝকানি 26 মহোদয়কে আপনার মূল্যবান আলোচনা রাখার জন্য। বাংমা এমপি থাকা পূর্ব ত্রিপুরা আসন তাবো চীনে ওরা পূর্ব ত্রিপুরা লোকসভা আসন বাতাই নাই সিপিএম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ত্রিপুরা সরকারের মাননীয় সাহারাই মহোদয়কে ফুলের তোড়া এবং রিসা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। ভোট থাঙ্গারা থাঙ্গই ফুংকচাং কচাং जों दिनै बड्ड' बारा भोट दिनानै बागै आं जत्न भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद। मुख्यमंत्री जी एवं आमादेर महाराज जी के आमी प्रणाम जानाई। एत যোগ্য প্রার্থীকে আপনারা দিয়েছেন, প্রার্থী রয়েছেন সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। মুবারক। मैं अपने मुख्यमंत्री को ये फूल भेंट कर रही हूं जो आपने मुझे दिया। दीर्घ गोबां बছর आरो पार्लामेंटआव थाङै अखाइजा साइमानिया ब्रकनि सेहारा नरेंद्र मोदी जी बोलते हैं कि हम चौकीदार हैं, तो उनका आँख खुला है हिंदुस्तान का शक्ति पूरा देश में दिखाने के लिए, और हमें यह दिखाना है कि हम उनको इस छोटी तरह से सपोर्ट दिखा सकते हैं जब हमारे जब वोट दिखेंगे दिल्ली में और बोलेंगे कि हाँ हमारा त्रिपुरा से सबसे ज़्यादा मार्जिन से जीत के आए हैं हमारे विधायक। आप लोग सब से दूर से धूप में खड़े हुए हैं, मैं आप लोग को ज़्यादा देर नहीं खड़ाने चाहूँगी। अपने मुख्यमंत्री जी
अभी आके आपको भाषण देंगे। आपके आशीर्वाद की ज़रूरत है, आपका प्यार मोहब्बत के आशीर्वाद है, हमें और कुछ नहीं चाहिए। हमारे पुरखों ने, हमारे ख़ानदान ने, सब ने इसी मिट्टी के लिए, आप लोग के लिए और स्टेट के लिए काम किया है। एक मौका हमको भी दीजिए, हम भी कोशिश करेंगे। जहाँ तक हमसे कुछ होता है मैं आपके लिए ज़रूर करूँगी, कभी आप लोग को धोखा नहीं दूँगी। बहुत बहुत धन्यवाद, नमस्कार। আমি যেখানে যাই, সেখানে কল্যাণপুরি হোক, খোয়াই হোক, তেলিয়ামুড়া হোক, ধর্মনগরে হোক, সেই আপনার আমাদের কৈলাসহরে হোক, সর্বত্র মানে এদের যে মেইন ফান্ডামেন্টাল যে চিন্তা ভাবনা, যে খুন সন্ত্রাসের সৃষ্টি করে ওরা দাবিয়ে রেখে ওরা এই সরকারকে চালাতে চেয়েছে। ওরা সবসময় আমরা জানি ওরা বলতো কি সাইন্টিফিক রেকিং এর মাধ্যমে ওরা সরকারে থাকতো, কিন্তু প্রকৃত অর্থে কিভাবে নির্বাচন করতে হয়, নির্বাচন প্রহসন নয়, সেটা আমাদের সরকার এবার আমরা 2023 আমরা দেখিয়েছি। বন্ধুগণ, আমি নিশ্চিত যে মানুষ চাই যে দেশের মধ্যে শান্তি থাকুক, আমাদের রাজ্যেরও শান্তিতে থাকুক, সেই শান্তি কিন্তু আমরা প্রতিষ্ঠিত করেছি। আপনাদের অবগতির জন্য আমি সব জায়গায় বলি, আমার মনে হয় এখানেও বলা প্রয়োজন যে সারা ভারতবর্ষের মধ্যে 28টা যে আমাদের রাজ্য আছে, পূর্ণ রাজ্য, তার মধ্যে আমরা নিচের দিক থেকে ল অ্যান্ড অর্ডারের যে পজিশন আমরা সর্বনিম্ন 5ম স্থানে আমরা রয়েছি। শুধু তাই না বন্ধুগণ, এইবার আমরা 3rd পজিশনে চলে এসেছি নিচের দিক থেকে। এটা আমার কথা নয়, আমাদের রেকর্ড বলছে, ন্যাশনাল রেকর্ড। সেই রেকর্ডে আমরা আইন শৃঙ্খলার দিক দিয়ে এইরকম একটা জায়গার মধ্যে আমরা পৌঁছেছি। বন্ধুগণ, আমার মায়েরা, বোনেরা, মেয়েরা এখানে আছেন। প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে আমার দেশের যারা মেয়েরা আছে, মহিলারা, আমার যারা আমাদের এই যে মহিলারা, তাদের যদি আমরা সশক্তিকরণ না করতে পারি তাহলে এই দেশ কখনো শক্তিশালী হবে না। যে কারণে উনি আইন এনেছেন। এই আইনে কি বলেছেন? 33% রিজার্ভেশন মহিলাদের জন্য অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে সেই আইন পাশ করেছেন। আর তার আগেও আমাদের ত্রিপুরা সরকার মহিলাদের জন্য চাকরির ক্ষেত্রে 33% আমরা রিজার্ভেশন রেখেছি। বন্ধুগণ, মহিলাদের জন্য আপনারা দেখেছেন তাদের সুরক্ষার যেখানে প্রশ্ন, আমাদের ত্রিপুরাতে একমাত্র স্টেট যেখানে সব ডিস্ট্রিক্টে মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত আমরা মহিলা থানা আমরা করেছি। 8টা ডিস্ট্রিক্ট আছে, ওয়েস্ট ডিস্ট্রিক্টে 9টা আমরা মহিলা থানা আমরা করেছি। বিভিন্ন যে থানাগুলো আছে 24x7 মহিলা সহায়তা কেন্দ্র আমরা খুলেছি সেখানে। বন্ধুগণ, আপনারা জানেন মহিলাদের জন্য আমাদের যে সমস্ত যারা মেয়েরা আছেন কলেজে পড়েন, তাদের অবৈতনিক কোনো রকম এডমিশন ফি, পরীক্ষার ফি দিতে হবে না, সেটাও আমাদের এই সরকার আমরা করি। भरोसा दिखाया, वो भरोसा जो त्रिपुरा को आगे बढ़ाने का है, जिसमें मोथा आईपीएफटी के हाथ मिलाकर बीजेपी हम सभी त्रिपुरा वासी का फ्यूचर, जब भी मैं बैठ के इनके साथ ट्रैवलिंग करती हूँ तो मैं ये देखती हूँ कि हमारा मुख्यमंत्री अपना त्रिपुरा के लिए कितना सोचता है, क्योंकि वो यहीं के हैं, हम यहीं के हैं। अगर बाहर के आदमी भी सीपीआईएम या कांग्रेस चिल्लाते रहे कि हम यहाँ के नहीं हैं तो थोड़ी कोई फर्क पड़ता है। हमारे तो यहाँ त्रिपुरा वाले भी हैं, हमारे यहाँ मुख्यमंत्री भी है, हमारे यहाँ तो सब जात है, हमारे तो कोई जाति नहीं है, हम तो सबके हैं। तो वो लोग कौन है उंगली उठा के बोलने के लिए कि आप यहाँ से लड़ सकते हो या आप यहाँ के लिए ठीक नहीं हो? इसके जवाब तो आप लोग देंगे कि नहीं देंगे? तो 26 तारीख को वोट कहाँ पे डालना है? 26 वोट कब डालेंगे, किस में डालेंगे? कमल में डालेंगे, कमल बीजेपी। जोर बोलो, तुम लोग तो छाए में बैठे, बेचारा मैंने दूर दूर से बेचारा बोल नहीं पाते, यहाँ से तो आवाज उठाओ। पद्म फूल बोलो, जुड़ गया पद्म फूल।
আমার বাঙালি অত ভালো নেই, আমি চেষ্টা করছি, धीरे धीरे आपने हमारे सिखाओ और आप लोग सबका आशीर्वाद, आपका प्यार मुझे यहाँ से जिता के ज़रूर आप लोग का इच्छा मैं पूरी करने चाहूँगी। आप लोग के बिना मैं अधूरी, और मेरा भी ये मन है कि मैं भी अपने लोग का कुछ सेवा कर सकूं। मुझे बहुत अच्छा लगा कि जब से बीजेपी ने यहाँ राज किया है, कम से कम सामने दिखता तो है, सामने ये दिखता है कि गाड़ी के लिए आपके रोड बढ़ गए, आपके कम्युनिकेशन अच्छे हो गए, स्कूल अच्छे हो रहे हैं, आप लोग के बाजार खुला रहता है लंबे बहुत देर तक। जब भी हम पार करके जाते देखते कि सब बाजार खुला है, मतलब पैसा आप लोग का पास आ रहा है, इसलिए दुकान खुली है। হাইলাকান্দির রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত ভবনে আজ অংশগ্রহণ করেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন যে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা 1 থেকে 1.5 লক্ষ ভোটে জয়ী হবেন, আবারও বিজেপির জয় হবে নিশ্চিত। করিমগঞ্জের মিটিংয়ে বলছি কি এবার কৃপানাথ মাল্লা সাংসদ হলে আমি একটা মেডিকেল কলেজ শিলচরে ছিলাম, করিমগঞ্জে কাজ শুরু হয়ে যাবে। কৃপা মাল্লা জিতলে হাইলাকান্দিতেও মেডিকেল কলেজের কাজ শুরু হবে। অনুপস্থিতিতে এখনই করিমগঞ্জে বলে আছে কি শিলচর, তারপরে এখন করিমগঞ্জে শুরু হয়ে গেছে। কৃপামালা এমপি হয়ে গেলে একটা মেডিকেল কলেজ হাইলাকান্দিতে শুরু হয়ে গেছে। আমি আরো একটা ভালো কথা বলেছিলাম অল্প আগে, আমার আসামে পেপার মিল কথা ছিলাম দুটো, একটা ছিলাম জাগিরোডে, একটা ছিলাম 5 গ্রাম, দুইটাই